হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমার ফার্স্টটা কাজ হচ্ছে আমার মেয়েকে স্কুলে পাঠানো। তো মেয়েকে আমি অনেকক্ষণ ধরে ডাকার পরে মেয়ে উঠলো। মেয়ে ওঠার পরে একটু কোলে আসলো, একটু আদর করলাম। এবার আমি লাইটটা চালু করব, লাইট চালু করে দেখব ছেলে উঠেছে কি না। তো ছেলে এখনও ওঠেনি, ঘুমানো আছে। তো এবার আমি সকালে দরজাটা খুলে মেয়েকে আমি এখন ব্রাশ দেবো, ব্রাশ করতে মেয়েকে ব্রাশ দিয়ে পাঠিয়ে দেবো, যাও ব্রাশ করে আসো। এবার আমি মেয়ের জন্য খাবার বানাবো। তো খাবারে আজকে ম্যাগি বানাবো। এক এক দিন এক এক রকম খাবার বানিয়ে দিত, আজকে ইচ্ছে হলো একটু ম্যাগি করে দিত। ম্যাগি মেয়ের জন্য ম্যাগি করতে এখন বসিয়ে দেব। ম্যাগি করতে বসিয়ে আমি এখন অন্যান্য কাজগুলো সেরে নেব। এদের দেখব মেয়ে ব্রাশ করেছে কি না। মেয়েকে দেখে এবার আমি মেয়ের বই খাতা গুছাতে এসছে। বই খাতাগুলো গুছাবো। আজকে কি কি ক্লাস হবে সেই রুটিন দেখে মেয়েকে আমি বই খাতাগুলো দিলাম। এদিকে আমার মেয়ের ব্রাশ করা হয়ে গেছে। তো এদিকে আমার ছেলেও উঠে পড়েছে। ছেলে উঠে বলছে, মা আমাকে কোলে নাও, মা আমাকে কোলে নাও। তো ছেলেকে আমি কোলে নিলাম। হ্যাঁ, এদিকে মেয়ে একটু আসলো ক্যামেরার সামনে। তো মেয়ের জন্য টিফিন বানানো হয়ে গেছে। এবার ম্যাগিটা আমি টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। আর একটু ম্যাগি ওকে এখন খেতে দেবো, যেটা খেয়েও এখন স্কুলে যাবে। তো মেয়েকে একটু ম্যাগি দিয়ে দিলাম। এবার মেয়েকে ম্যাগিটা দিলাম। ম্যাগিটা দেওয়ার আগে বলছি, বাবা একটু রেডি হয়ে নাও আগে, কারণ টাইম নেই, টাইম হয়ে গেছে স্কুলের। তো মেয়েকে আমি আগে রেডি করিয়ে দিলাম। আমাদের এখানে আজকে 3-4 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে। তোমাদের কে কোথা দিয়ে দেখছো বলো, তোমাদের ওইখানে বৃষ্টি হয়েছে কি না। তো দেখো আমার মেয়েকে আমি রেডি করছি। এদিকে ছেলে বারবার ম্যাগির দিকে তাকাচ্ছে ম্যাগিটা খাওয়ার জন্য। এদিকে আমি মেয়ের চুলটা একটু বেঁধে দিলাম। মেয়ের চুলটা বেঁধে দিয়ে দেখছি এদিকে ছেলে ম্যাগি খাচ্ছে। ছেলে ম্যাগি খাচ্ছে। তো মেয়েকে আমি একটু সুন্দর করে রেডি করে দিয়ে বললাম, এখন তুমি ম্যাগিটা খেয়ে নাও আর আমি একটু ঘরের কাজ সেরে নিই। তো দেখো আমি একটু টুকটাক কাজ সেরে নিচ্ছি। প্রথমে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। গাছি ঘরে মেয়েটা তো পাঠানো যায় না স্কুলে। তো আমি একটু ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো। দেখো সব জায়গায় জল, ছেলে জল ফেলেছে। এইটুক সময় উঠেই পুরো সব জায়গায় জল ফেলানো, বৃষ্টি হয়েছে আরও। তো এর ভিতরে আমি একটু থালা বাসনটা মেজে নিচ্ছি। থালা বাসনটা ধুয়ে ফটাফট থালা বাসনটা ধুয়ে আমি এখন ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে এসে থালা বাসনটা জল ঝরিয়ে আমি এখন থালা বাসনগুলো রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমার কিছু জামা কাপড় ভিজে ছিল, কারণ বৃষ্টি হয়েছে, আমি জামা কাপড়গুলো মেলতে পারিনি। এখন আমি মাঠে জামা কাপড়গুলো মেলে দিব রোদে। আজকে একটু রোদ উঠেছে। তো এদিকে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। মেলে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে ওই ভিজা শুকানোর জন্য পাখাটা চালু করে দিলাম। আমার বিছানাটা গুছালাম, সব কিছু গুছগাছ করে ভাবছি যে কালকে রাতে বৃষ্টি হয়েছে, তো কালকে যেগুলো জামা কাপড় কাচার ছিল ওইগুলো আমার খাটের উপর দিয়ে মেলা ছিল। এখন আমি সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। এবার জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আমার জামা কাপড়গুলো গুছানো, এগুলো কিন্তু আমার 1-1.5 ঘন্টার ভিতরে কাজ, মেয়েকে স্কুলে পাঠানো পর্যন্ত। এদিকে আমার স্কুল গাড়ি চলে এসছে। তো মেয়েকে আমি কাঁধে ব্যাগটা দিলাম, দেখো স্কুল গাড়িও চলে আসলো। স্কুল গাড়ি আসার পরে মেয়েকে আমি গাড়িতে তুলে দিলাম, টাটা করে দিলাম। এবার আমি বাড়ি আসলাম। এখন তো আমার ছেলেকে খাওয়ানোর ডিউটি, ছেলেকে খাওয়াতে হবে। এদিকে আমি একটু গরম জল করে এখন ভাবছি কি খাওয়াবো। তো ভাবার পরে এখন ভাবলাম যে একটু ছেলেকে আমি দুধ খাইয়ে দিই। তো আমি দেখো দুধটা গুলে নিচ্ছি। এবার ছেলে না বাইরের খাবার মোটে খেতেই চায় না, জোর করে খাওয়াতে হয়। এর জন্য ওকে এখন গল্প করে করে খাওয়াবো। যদি গল্প করি তাহলে ছেলেটা খায়। এবার দেখো গল্প করে করে আমি ছেলেটাকে খাইয়ে নিচ্ছি।
এবার ছেলেটাকে খাওয়ানোর পর এবার আমাদের তো খেতে হবে, এর জন্য একটু রান্না করে নিতে হবে। এখন চাল নিলাম, চাল ঠাল ধোয়া হয়ে গেছে, এখন আমি ভাত বসিয়ে দেব। এদিকে আমার বৃষ্টির জল তোলা আছে, আজকে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তো, 3-4 দিন ধরে, তো বৃষ্টির জল তুলেছি, সেই জল দিয়ে রান্না করব, বৃষ্টির জল দিয়ে। তো এখানে আমি কি করব তাই ভাবছি, চিংড়ি মাছ ছিল ফ্রিজে, তো চিংড়ি মাছ দিয়ে আমি ভাবছি এখন মোচা করব। তো আমি চিংড়ি মাছটা আর মোচাটা সিদ্ধ করতে বসিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিয়ে এসছি। এর ভিতরে ছেলে বলছে, বাবা মা আমার নখ বড় হয়ে গেছে, তো ওর নখ কটা একটু আমি কেটে দিচ্ছি ব্লেড দিয়ে। দেখো ওর নখ কাটা হয়ে গেছে, এবার আমি ভাতটা দেখতে যাচ্ছি। ওদিকে আমার মোচাটাও সিদ্ধ হয়ে গেছে, মোচার কচুর শাক করবো, তা কচুর শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মোচার জন্য মশলাটা করে নেব। মশলাটা করা হয়ে গেছে, এবার মোচাটাও আমি করে নেব। এদিকে আমার তাড়া আছে, আমি একটু বাজারে যাব একটা গিফট কিনতে, গিফটের শাড়ি কিনতে। তো দেখো এদিকে আমার মোচাটা সিদ্ধ করা হয়ে গেছে, মোচাটা এখন আমি ভেজে নামিয়ে নেব। এদিকে কচুর শাকও হয়ে গেছে আমার, দেখো কচুর শুক্তো হয়ে গেছে, কচুর শুক্তোটা আমি নামিয়ে নেব। এখন আমার বাজারে যেতে হবে, তা ভাবছি যে কটা খেয়ে যাই। দেখো কটা খেয়ে নিচ্ছি, এখন খেয়ে দিয়ে আমি ফটাফট রেডি হয়ে নেব। রেডি হয়ে আমি এখন বাজারের দিকে যাচ্ছি। তো বাজারে গিয়ে আমি অনেক দোকান দেখলাম, শাড়ি দেখলাম, তো সব দোকান ঘুরে আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছে। দেখো এই যে একটা ব্ল্যাক কালারের শাড়ি, ডুয়েল টোনের, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তো ওই শাড়িটা আমি নিয়েছি। সবাইকে বাই বাই।